রামেশ্বরমের পবিত্র সমুদ্রতীরে কাহিনী। রামেশ্বরমে এসে একটা বিষয় আমার খুব ভালো লেগেছে, এখানকার সমুদ্রতীরের ভক্তিময় পরিবেশ। প্রতিদিন হাজার হাজার ভক্ত এখানে এসে সমুদ্রের পবিত্র জলে স্নান করেন। ভোর থেকে শুরু হয় মানুষের আসা যাওয়া। কেউ পরিবার নিয়ে আসেন, কেউ দূর দূরান্ত থেকে তীর্থযাত্রায় আসেন, আবার কেউ একা এসে মহাদেবের দর্শন করেন। সমুদ্রে স্নান করার পর ভক্তরা পরিষ্কার পোশাক পরে রামেশ্বরম মন্দিরের দিকে চলে যান। চারপাশে তখন শুধু মানুষের ভিড়, ভক্তির পরিবেশ আর হর হর মহাদেব ধ্বনি। ওম। দিনের বেলায় যেমন এখানে ভক্তদের ভিড় থাকে, রাতেও জায়গাটা একেবারে ফাঁকা হয়ে যায় না। রাতের অন্ধকারেও অনেক ভক্তকে দেখা যায় মন্দিরের আশেপাশে ঘোরাফেরা করতে। দূর দূরান্ত থেকে আসা অনেক তীর্থযাত্রী একদিনে ফিরে যেতে পারেন না, তাই কেউ হোটেলে থাকেন, আবার কেউ নিজেদের মতো করে থাকার ব্যবস্থা করে রাতটা রামেশ্বরমের পাশে কাটিয়ে দেন। রাতের সময় সমুদ্রের ঢেউয়ের শব্দ, চারপাশের আলো আর ভক্তদের চলাফেরা, সব মিলিয়ে পরিবেশটা একেবারে অন্যরকম লাগে। আমি যখন এখানে দাঁড়িয়ে এই দৃশ্যগুলো দেখছিলাম, তখন মনে হচ্ছিল এটা শুধু একটা পর্যটন স্থান নয়। সারা দেশ থেকে মানুষ বিশ্বাস আর ভক্তি নিয়ে এখানে আসেন, মহাদেবের দর্শন করেন এবং নিজেদের মতো করে এই পবিত্র যাত্রার স্মৃতি সঙ্গে নিয়ে ফিরে যান। রামেশ্বরমের এই সমুদ্রতীর থেকে মন্দিরের পথ প্রতিদিন হাজার হাজার মানুষের পদচারণায় যেন ভক্তির এক আলাদা গল্প তৈরি করে। হর হর মহাদেব। নমস্কার। জয় শ্রীরাম।